আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অস্ত্র ককটেল মাদক সহ গ্রেপ্তার 2। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামাত আমিরের পোস্ট। যে কোনো উস্কানির বিরুদ্ধে আমাদের শান্ত থাকতে হবে। হাদি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। এবার বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ পৃথক অভিযানে মাদক ও অস্ত্র ককটেল উদ্ধার হয়েছে। বুধবার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সজীব হোসেনের বাড়ি থেকে 26 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সজীব হোসেন ও তানবির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সজীব হোসেন কালীগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানবির উদ্দিন বানরিয়া গ্রামের রহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অপরাধীকে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামের সেনাবাহিনী ও র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এক নলা বন্দুক ও 2টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক 2টি মামলা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাল্লাল হোসেন জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি স্বাগত জানান। পোস্টে জামাতের আমির লেখেন, জনাব তারেক রহমান, সপরিবারে স্বাগতম। যে কোনো উস্কানির বিরুদ্ধে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এক কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সবাই মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদের শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে বলতে চাই, আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে জনগণের শক্তি হিসাবে যত মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা IMF প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ঘটনার দায়ের করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া সহ 3 জন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর 2 জন হলেন দাউদের শ্যালক সামিয়ার ভাই ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমা। 2 দফায় 9 দিনের রিমান্ড শেষে বুধবার 24শে ডিসেম্বর সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সামিয়া ও ওয়াহিদ এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আসামি লিমার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি রেকর্ড করা শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।